স্যার বেসরকারিতে চাকরি করতে চাইনি। সরকারি চাকরির কথা ভাবতে, ভাবতে একটু টুকটাক পরীক্ষা দিতে, দিতে ৩১ বছর হয়ে গেছে। ন্যাশনালে পড়েছি। আমার বন্ধুরা অনেক ভালো অবস্থানে আছে। আর আমার বাবার ব্যবসা তেমন টাকা পয়সাও নেই। উম একটা বেসরকারি চাকরি খুঁজছি, সেটাও পাচ্ছি না। কিছুই ভালো লাগছে না। আ এবং এই চিন্তা করতে ঘুমও হয় না। এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বের হতে পারি? সুপ্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের যে ব্যাপারগুলো লিখেছেন, সেখান থেকে আমাদের মনে হচ্ছে যে আপনি কিছুটা চাপের মধ্যে আছেন এবং আপনার এই যে ঘুম হচ্ছে না, কোনো কিছু ভালো লাগছে না, এটার পেছনে এই চাপের আ চাপটাই হয়তো মূল কারণ। তো মানুষের ক্ষেত্রে যখন আমরা চাপে থাকি, তখন সেটার প্রকাশ বিভিন্নভাবে হতে পারে। সে বিভিন্নভাবে হওয়ার একটা প্রকাশ হচ্ছে ঘুমের সমস্যা হয়। আরেকটা প্রকাশ হতে পারে যে আমাদের মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। এবং এখান থেকে কিন্তু কিছু রোগও তৈরি হতে পারে। যেমন ধরেন আমি যদি মোটা দাগে বলি তাহলে ৩ টা রোগের কথা হয়তো এখানে ২ টা রোগের কথা বলা যাবে। প্রথমত হচ্ছে স্ট্রেস রিলেটেড একটা রোগ যেটা anxiety হিসেবে আমাদের কাছে পরিচিত। যেমন কারো যদি ধরেন generalized anxiety disorder হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে যে বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে অনেক চিন্তা চলে আসবে। সে চিন্তাগুলো সহজে দূর করা যাবে না। আবার একটা চিন্তা হয়তো দূর করা গেলেও সেখানে আবার আরেকটা চিন্তা চলে আসবে। তার মধ্যে সবসময় মাথায় কিছু না কিছু যে একটা চিন্তা ঘুরবে। তো কারো মধ্যে যদি সবসময় এরকম একটা চিন্তা ভাবনা ঘুরতে থাকে তাহলে কিন্তু তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে এবং রাতে ঘুমাতে গেলে যখন সে বিছানায় যাবে তখনও মাথায় এরকম নানাবিধ চিন্তা আসতে পারে। সেই চিন্তার করতে, করতে কিন্তু তার ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে এবং এর ফলে কারো হচ্ছে মনোযোগ দিতে যথাযথভাবে মনে রাখতে সেখানেও সমস্যা হতে পারে। ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। আ আর এর পাশাপাশি ডিপ্রেশন তো হতেই পারে। ডিপ্রেশন হলে লক্ষণগুলো একটু আলাদা। যেমন এখানে মন খারাপ হয়ে যায়। আপনি একটা জিনিস বলেছেন এখানে যে আপনার কিছু ভালো লাগছে না ইদানিং। তো এটার পাশাপাশি যদি আরো কিছু লক্ষণ থাকে যেমন ধরেন আপনার আম আ যেসব ব্যাপারে আপনি আনন্দ পেতেন সে ব্যাপারগুলোতে আর আনন্দ পাচ্ছেন না। মেক্সিমাম টাইমেই আপনার মন খারাপ থাকছে। কোনো কিছু করার আগ্রহ উদ্দীপনা আপনার মধ্যে ধীরে, ধীরে কমে যাচ্ছে বা লস্ট হয়ে গেছে। ঘুমের সমস্যা আপনি বলেছেন। এর পাশে যদি আপনার খাওয়া-দাওয়ার রুচি নিয়ে সমস্যা থাকে, রুচি হয়তো কমে গেছে অথবা বেড়ে গেছে। এর পাশাপাশি শরীর দুর্বল লাগে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা এরকম হতে পারে, হতাশা লাগে। এগুলো থাকলে কিন্তু এখান থেকে আপনার একটা ডিপ্রেশন হয়েছে কিনা সে ব্যাপারটাও আমাদেরকে আমলে নিতে হবে। তো আপনি যে পরিস্থিতিতে আ আ যে পরিস্থিতিতে আছেন যেমন ধরেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার খুবই স্ট্রং না ইকোনমিক্যালি। আবার আপনিও চাকরি খুঁজতে, খুঁজতে এখন বয়সও হয়ে গেছে। আবার আপনি একটা দীর্ঘ সময় পার করে ফেলেছেন। চাকরি সেভাবে যেভাবে চাচ্ছেন সেভাবে পাচ্ছেন না। তো এই যে একটা হিউজ প্রেশার, এই প্রেশারের কারণেই কিন্তু আপনার এই রোগগুলো তৈরি হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তো আপনাকে তাহলে এই প্রেশারটা কমানোর চেষ্টা করতে হবে। প্রেশার কমানোর ক্ষেত্রে আপনি যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে যে আপনি আ আপনার একটা সুন্দর পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনায় আপনি কি চান, আ কোথায়, কোথায় আপনি চাকরি করতে চান, কি ধরনের চাকরি আপনি খুঁজছেন, সে চাকরিগুলোর কোথায়, কোথায় আপনার নোটিশগুলো আসছে, সেগুলোর ডেডলাইন কবে, আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনার প্রিপারেশন এ কোনো ঘাটতি হচ্ছে কিনা এই যে একটা ধরেন চাকরির ভাইবা আপনি দিয়ে আসলেন, সেখানে চাকরি যদি না হয় তাহলে কেন হলো না? সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে এনালাইসিস করে দেখতে হবে এবং সেখানে যদি আপনার কোনো ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। এবং এর পাশাপাশি যদি ধরেন আপনার অলরেডি রোগে পরিণত হয়, অ্যাংজাইটির রোগ অথবা ডিপ্রেশনের রোগ তাহলে সেগুলোও কিন্তু চিকিৎসা করে ফেলতে হবে। যদি চিকিৎসা না করা যায় তাহলে এই যে আমি বললাম যে আপনি লজিক্যালি চিন্তা করবেন সেটা করা কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। তো আমি আশা করছি যে আপনি আ এটা নিয়ে আপনি যদি আপনার সম্ভব হয় তাহলে একজন চিকিৎসকের সাথে আপনি আলাপ করুন। ওখানে রোগের ব্যাপারে ডায়াগনোসিস যদি হয় তাহলে সেটা চিকিৎসা শুরু হবে। আর পাশাপাশি আমি আপনাকে যেটা বললাম যে চাকরি নিয়ে আপনার একটা সুনির্দিষ্ট প্ল্যান ওয়াইজ আগাতে হবে এবং একটা জিনিস আমি আপনাকে এটা বলতে চাই সেটা হচ্ছে যে আ শুধু আমাদের দেশে না এটা পৃথিবীব্যাপী এই যে চাকরির যে পিরিয়ড, পড়াশোনা এবং চাকরির যে মধ্যবর্তী সময়, এই সময়টা সবার জন্যই খুবই স্ট্রেসফুল অ্যান্ড ইভেন আমাদের জন্যও অনেক স্ট্রেসফুল। চাকরির এভেইলেবিলিটি আমাদের অনেক কম, কিন্তু চাকরি আমাদের গ্রহীতার সংখ্যা অনেক বেশি। তো এখানে স্বাভাবিকভাবেই আপনি যেখানে এপ্লাই করবেন সেরকম অনেক জায়গাতেই কিন্তু আপনার চাকরিটা হবে না। এই ব্যাপারটাকেও আপনাকে মোটামুটি যত স্বাভাবিকভাবে, যত সহজভাবে নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে একটা চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আশা করছি যে আপনি এভাবে কন্টিনিউ চেষ্টা করতে, করতে একটা সময় নিশ্চয়ই আপনি আপনার সুইটেবল জায়গায় পৌঁছে যাবেন। তো আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো।
আপনি আপনার এই অবস্থা থেকে বের হয়ে আসুন এবং আপনার একটা সুন্দর ভালো ভবিষ্যৎ হোক।